আজকে যে নাস্তাটি দেখাবো সেটা হচ্ছে সকালে বিকালে তুলতুলে একটি নাস্তা। সবসময় খেতে পারবেন, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসায় ভাসাবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপের মতো ময়দা নেব। তারপর হচ্ছে 2 টেবিল চামচ চিনি নিব, 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিব, পরিমাণ মতো লবণ আর 1 চামচ হচ্ছে ইস্ট। তারপর খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে গাজর কুচি দিব একটা। গাজর কুচি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। গাজর মিক্স করার পর তারপরে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো বানাবো। অনেক বেশি সফটও না আবার অনেক বেশি শক্তও না। তারপরে এই পর্যায়ে এসে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দেব। তেল দিয়ে তারপর হচ্ছে এটাকে আরেকটু কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মুথে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এইবার নাস্তাটা এতটাই মজাদার এবং তুলতুলে, ছোট বড় সকলেরই খুব পছন্দের। দেখেন ঠিক এরকম একটি ডো তৈরি করব। তারপর হাতে অল্প একটু তেল দিয়ে মেখে এটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখেন তারপর ঢেকে রাখতে হবে। 15-20 মিনিট পরে দেখেন কতটা ডাবল হয়ে গেছে ফুলে। এটাকে হচ্ছে ভিতর থেকে এয়ার বের করতে হবে চেপে চেপে। তারপরে হচ্ছে একটু ময়দা মেখে তারপরে হচ্ছে এটাকে একটা পাতলা একটা রুটি করব। অনেক বেশি পাতলাও না আবার ভারীও না, এরকম একটা রুটি বেলে নেব একটু বড় করে। তারপর হচ্ছে আপনারা একটা কাটারের মাধ্যমে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি একটা ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি, কাটার দিয়ে কাটলে অনেক সুন্দর হয়। দেখেন এরকম একটা বয়মে ক্যাপ দিয়ে কেটে নিচ্ছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। দেখেন ঠিক এরকমভাবে এটি কিন্তু খুব সহজে বানানো যায় এবং সকালে বিকালে 2 বেলায় খাওয়া যাবে নাস্তা হিসেবে যেহেতু। তারপর একটি প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিব। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেল হলেই ভাজা যায়। দেখেন ঠিক এরকম লো হিটে ভাজতে হবে। প্রথমে লো হিটে তারপর একটু হিটটা বাড়িয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একটু ভাজা করে নিতে হবে। দেখেন ঠিক এরকমভাবে উল্টাতে হবে। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন, ভীষণ মজাদার এবং হেলদি। সাথে গাজর দেওয়াতে আরও মজা লাগে এই নাস্তাটি খেতে। যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে, একবার খাওয়ালে বারবার খেতে চাইবে, বারবার আবদার করবে বাচ্চারা। পরিবারের সবাই বলবে বারবার খাওয়ানোর জন্য। দেখেন ঠিক এই পর্যায়ে এসে আমি উঠিয়ে নেব। কি সুন্দর ফুলকো ফুলকো নরম তুলতুলে নাস্তা হয়ে গেল কত সহজেই। মাশাআল্লাহ, এতটাই টেস্টি এবং মজাদার, যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। আমি একটা আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরটা দেখেন কতটা সফট অ্যান্ড স্পঞ্জি, একদম সফট এবং তুলতুলে মজাদার একটি নাস্তা। বাসায় বানিয়ে দেখবেন। ধন্যবাদ।